স্বাস্থ্য কতটা ইম্পর্ট্যান্ট এটা আমরা বুঝি না যতক্ষণ না আমরা হাসপাতালের বেডে শুয়ে থাকা মানুষগুলোর কষ্ট দেখি। কিন্তু একটা ভয়ঙ্কর সত্যি হলো এই মানুষগুলোই অনেক আগে থেকে কিছু না কিছু সিমটম পেয়েছিল, কিন্তু তারা সেগুলোকে ইগনোর করেছিল। আমরাও অনেক সময় শরীর থেকে এই ধরনের সিমটম পাই। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 3টা সিমটম সম্পর্কে বলবো যেগুলি যদি আপনার শরীরে থাকে তাহলে বুঝবেন ভেতরে ভেতরে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ এখানে আপনি এমন কিছু জানবেন যেগুলো আপনার জীবন বাঁচাতেও সাহায্য করতে পারে। প্রথম যে গুরুত্বপূর্ণ সিমটম নিয়ে কথা বলবো সেটা হলো অস্বাভাবিক ক্লান্তি। এখন আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি আগের মতোই জীবনযাপন করছেন কিন্তু আগের মতো এনার্জি পাচ্ছেন না? সকালে ঘুম থেকে ওঠার পর কি মনে হয়? শরীরটা একদম ভেঙে যাচ্ছে? সারাদিন ছোট ছোট কাজ করলেই আপনি কি হাঁপিয়ে যাচ্ছেন? যদি এমনটা হয়ে থাকে তাহলে এটাকে কখনোই হালকাভাবে নেবেন না, কারণ এই ধরনের ক্লান্তি সাধারণ ক্লান্তি না, এটা হতে পারে আপনার শরীরের ভেতরে বড় সমস্যার প্রথম ওয়ার্নিং। আমাদের শরীর ঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজন পর্যাপ্ত অক্সিজেন, পুষ্টি আর হরমোনের ব্যালেন্স। যখন এই ব্যালেন্স নষ্ট হয় তখন শরীর আপনাকে ক্লান্তির মাধ্যমে সিগন্যাল দিতে শুরু করে। যেমন রক্ত অল্পতা থাকলে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে শরীর বিভিন্ন অংশে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না আর আপনি সবসময় দুর্বলতা অনুভব করেন। আবার থাইরয়েডের সমস্যা থাকলে শরীরে মেটাবলিজম স্লো হয়ে যায় বা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার ফলে এনার্জি লেভেল কমে যায়। ডায়াবেটিস থাকলে শরীরের কোষগুলো ঠিকভাবে গ্লুকোজ ব্যবহার করতে পারে না, ফলে শরীরের ভেতরে এনার্জি থাকলেও সেটা কাজে লাগে না। এমনকি লিভারের সমস্যার কারণেও শরীর অনেক সময় ক্লান্ত হতে পারে। আপনি যদি লক্ষ্য করেন এই ক্লান্তির সাথে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, মনোযোগ কমে যাওয়া বা হালকা শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এটা ক্লিয়ার ওয়ার্নিং সাইন। এই অবস্থায় শুধু বিশ্রাম নিয়ে বসে থাকলে হবে না, বরং আপনাকে বুঝতে হবে আপনার শরীর কেন এমন করছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটমে, হঠাৎ করে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন কোনো ডায়েট বা বিশেষ চেষ্টা ছাড়াই আপনার ওজন কমে যাচ্ছে অথবা ওজন হঠাৎ করে বেড়ে যাচ্ছে? অনেকেই এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু এটা আপনার শরীরের একটা বড় রেড সিগন্যাল হতে পারে। আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ করে হরমোন, মেটাবলিজম আর লাইফস্টাইল। যখন এই ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখনই এই ধরনের পরিবর্তন দেখা যায়। যেমন থাইরয়েড ইমব্যালেন্স হলে মেটাবলিজম হঠাৎ বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, যার ফলে ওজন দ্রুত পরিবর্তিত হয়। ডায়াবেটিস থাকলে শরীর ঠিকভাবে গ্লুকোজ ব্যবহার করতে পারে না, ফলে ওজন কমে যেতে পারে। আবার ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকলে শরীরে বেশি ফ্যাট জমতে থাকে, ফলে ওজন বেড়ে যায়। কিছু ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া বড় কোনো রোগের প্রাথমিক লক্ষণও হতে পারে। তাই যদি আপনি লক্ষ্য করেন আপনার ওজন কমছে বা বাড়ছে কিন্তু আপনি নিজের লাইফস্টাইলে তেমন কোনো পরিবর্তন আনেননি, তাহলে এটাকে কখনোই ইগনোর করবেন না। বিশেষ করে যদি এর সাথে খাওয়ার রুচি কমে যাওয়া, শরীর দুর্বল হয়ে পড়া, অতিরিক্ত ঘাম হওয়া বা ঘুমের সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, হেলদি ওয়েট লস সবসময় পরিকল্পিত হয়, হঠাৎ হওয়া ওয়েট চেঞ্জ অনেক সময় সমস্যার সংকেত। এবার আসি তৃতীয় সিমটমে, ঘন ঘন গ্যাস, অ্যাসিডিটি বা বুক জ্বালা। আপনি হয়তো ভাবছেন এটা তো খুব সাধারণ একটা সমস্যা, কিন্তু যখন এই সমস্যা বারবার হতে থাকে তখন সেটা আর সাধারণ থাকে না। আপনি যদি প্রায় বুক জ্বালা অনুভব করেন, খাবার খাওয়ার পর অস্বস্তি লাগে বা রাতে শুতে গেলে গলায় জ্বালা পোড়া অনুভব করেন, তাহলে এটা অ্যাসিড রিফ্লাক্স বা জিইআরডি এর লক্ষণ হতে পারে। এই অবস্থায় পেটের অ্যাসিড উপরের দিকে উঠে আসে, যার ফলে বুক জ্বালা হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে তা আলসার পর্যন্ত গড়াতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের বুক জ্বালা হার্টের সমস্যার সাথেও সম্পর্কিত হতে পারে, বিশেষ করে যদি বুকের মাঝখানে চাপ লাগে বা ব্যথা হাত, গলা বা পিঠে ছড়িয়ে যায়। অনেকেই এই সমস্যার জন্য নিয়মিত ওষুধ খেয়ে থাকেন, কিন্তু এতে সমস্যা সাময়িকভাবে কমে, পুরোপুরি যায় না, বরং মূল সমস্যাটা ভেতরে ভেতরে আরো বাড়তে থাকে। তাই আপনি যদি বারবার এই সমস্যায় ভোগেন তাহলে শুধু ওষুধ খেয়ে থেমে থাকবেন না, এর আসল কারণটা খুঁজে বের করুন। এখন প্রশ্ন হলো, এই 3টা সিমটম যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কি করবেন? প্রথমত, এই লক্ষণগুলো কখনোই ইগনোর করবেন না। শরীর যখন আপনাকে সিগন্যাল দিচ্ছে তখন সেটার গুরুত্ব দেওয়া আপনার দায়িত্ব। নিয়মিত হেলথ চেক আপ করানো খুবই জরুরি, বিশেষ করে যদি এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে থাকে। দ্বিতীয়ত, আপনার লাইফস্টাইল ঠিক করা।
খুবই প্রয়োজন। সুষম খাবার খান, অতিরিক্ত তেল মশলাযুক্ত এবং প্রসেস খাবার এড়িয়ে চলুন, পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। তৃতীয়ত, স্ট্রেস কমানোর চেষ্টা করুন, কারণ স্ট্রেস শরীরের প্রায় সব সমস্যাকেই বাড়িয়ে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের শরীরের সাথে কন্টাক্ট রাখুন। শরীর যখন কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখায় সেটা কখনোই অকারণে হয় না। শেষে একটা কথা বলবো, আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে উপযোগী মনে হয় তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন, কারণ অনেক মানুষ আছেন যারা এখনো এই ছোট ছোট সিমটমগুলোকে গুরুত্ব দিচ্ছেই না। আপনার একটা শেয়ার হয়তো কাউকে সময় মতো সতর্ক করে দিতে পারে আর বড় কোনো বিপদ থেকে বাঁচাতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ হেলথ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।